মুখার্জি বাড়ি সেজে উঠেছে বিয়ের পরিবেশে। কৃপানকে বরণ করা হয়ে গেছে, কৃপান বর বেশে বসে আছে, বিয়ে শুরু হবে। গীতা মোবাইল খুলে দেখে যে সেখানে গিনির অনেকগুলো মিস কল। সঙ্গে সঙ্গে গিনিকে ফোন করে জানতে পারে পদ্মকে গুন্ডারা তুলে নিয়ে গেছে। এদিকে সেই সময় এসে উপস্থিত হয় স্বস্তিক। স্বস্তিক ক্ষমা চেয়ে বলে, আমি পদ্মকে বাঁচাতে পারিনি, পদ্মকে গুন্ডারা নিয়ে গেছে। স্বস্তিককে বলে, আপনি চিন্তা করবেন না, চলুন আমার সঙ্গে। গীতা জেনে নিয়েছে গিনি কোনখানে রয়েছে, সেইখানে স্বস্তিককে নিয়ে পৌঁছয় গুন্ডাদের কাছে। স্বস্তিক, গিনি এবং গীতা তিনজনে মিলেই ঢুকে পড়েছে যেখানে গুন্ডারা রয়েছে এবং হঠাৎ সেখানে একটি ফোন আসে, খবর আসে পদ্মকে মেরে দেওয়ার জন্য। গিনি বলে, এটা কে বলছে? তখন গীতা বলে, পদ্মকে মেরে দেওয়ার জন্য স্বস্তিকের ফোন। সেই সময় স্বস্তিক ফোন করে গুন্ডাদের বলে যে পদ্মকে মেরে দেওয়ার জন্য। ঠিক সেই সময় গীতা গুন্ডাদের সাথে মারপিট করে পদ্মকে উদ্ধার করে। পদ্মকে কি বিয়ের আসরে হাজির করবে গীতা? তা বলবে সময়। দেখতে থাকুন বিনি পয়সার বিনোদন।